কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বিবি থাকি তো যাও আগে যাও আগে যাও ওকে ভাই না না উঠতে শেষ এদিকে ভাই আমাদের ফোন নিয়ে গেছো না ভাই ভাই ফোন এক টান বান লাগা ড্রাইভার কই গেল পাল আপনি বান্দাবেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন শান্তি করি না শান্তিপূর্ণ বলেন ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকজন ছাত্রীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী ফায়ার সার্ভিস তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা দিনে গ্রেফতার করতেছে দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে, এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই
হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বিবি থাকি তো যাও আগে যাও ওকে ভাই না না উঠছে শেষ এদিকে ভাই আমাদের ফোন নিয়ে গেছে ভাই ফোন এক টান মার লাগা ড্রাইভার কই গেল পাল আপনি নামেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন ঢাকা ইউনিভার্সিটি সহ শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী সংস্থাকে তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা যায় দিনে দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে, এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই
হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টি ভিতরে চলে যেতে হবে। কয়জন বান্দা, কয়জন? 16। আমি আইবি বিবি থাকি। তুই যাও, আগে যাও, আগে যাও। ওকে ভাই। না উঠছে, শেষ। এদিকে। আমাদের ফোন নিয়ে গেছো না ভাই। ফোন ড্রাইভার কই গেল? আপনি বেন কেন? লোক নাই। বলেন। আরে দরজা লাগাও। বলেন। বলেন। ঢাকা ইউনিভার্সিটি সহ শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী সায়েন্সল্যাবে। তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা দিনে। দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে, এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই
জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বিবি থাকি তো স্টুডেন্ট যাও আগে যাও ওকে ভাই না উঠছে শেষ এদিকে ভাই আমাদের ফোন নিয়ে গেছো না ভাই ফোন এক টান বান লাগা ড্রাইভার কই গেল বাল আপনি বান্দাবেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন শান্তি করি না শান্তিপূর্ণ বলেন ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী সায়েন্স তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা দিনে দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু
একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই হাইকোর্ট রয়েছে হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা রয়েছে। বৃষ্টি ভিতরে চলে যেতে হবে। কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বিবি থাকি তো যাও আগে যাও আগে যাও ওকে ভাই না উঠছে শেষ এদিকে আমাদের ফোন নিয়ে গেছো না ভাই ফোন এক টান বান লাগা ড্রাইভার কই গেল পাল আপনি বান্দাবেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী সায়েন্স তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা দিনে দর্শক আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে
যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই হাইকোর্ট রয়েছে হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বেবি থাকি তুই যাও আগে যাও ওকে ভাই স্যার আছে না উঠছে শেষ এদিকে ভাই আমাদের ফোন নিয়ে গেছে ওরা ভাই ফোন এক টান মার লাগা ড্রাইভার কই গেল পাল আপনি বান্দাবেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী সংস্থাকে তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা দিনে দর্শক আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার
অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তার পরপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই
হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা রয়েছে। বৃষ্টি ভিতরে চলে যেতে হবে। কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বিবি থাকি। তুই যাও আগে যাও আগে যাও ওকে ভাই। না উঠছে শেষ। এদিকে আমাদের ফোন নিয়ে গেছে ওরা ভাই ফোন এক টান মার লাগা ড্রাইভার কই গেল পাল আপনি বাংলাদেশ গান লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী সায়েন্স তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা দিনে দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই
হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বেবি থাকি তো যাও আগে যাও ওকে ভাই স্যার আছে না উঠছে শেষ এদিকে আমাদের ফোন নিয়ে গেছে ভাই ফোন এক টান মার লাগা ড্রাইভার কই গেল পাল আপনি নামেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন ঢাকা ইউনিভার্সিটি সমস্ত শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী সংস্থাকে তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা যায় দিনে দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা
প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে, এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কুঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তারপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে, এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা রয়েছে।
বৃষ্টি ভিতরে চলে যেতে হবে। কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বেবি থাকি তো যাও আগে যাও ওকে ভাই না উঠছে শেষ এদিকে আমাদের ফোন নিয়ে গেছো ভাই ফোন ড্রাইভার কই গেল বল আপনি নামেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন ঢাকা ইউনিভার্সিটি সমস্ত শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী ফাঁসলাগে তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা যায় দিনে দর্শক আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপর পরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তার পরপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি তারা ঘোষণা করেছিল বিক্ষোভ সমাবেশ তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না।
কয়জন বান্দা কয়জন? 16 আমি আইবি বিবি থাকি তো স্টুডেন্ট আগে যাও ওকে ভাই না উঠছে শেষ এদিকে আমাদের ফোন নিয়ে গেছো না ভাই ফোন এ টানবার লাগা ড্রাইভার কই গেল পাল আপনারা বেন কেন লোক নাই বলেন আরে দরজা লাগাও বলেন ঢাকা ইউনিভার্সিটি সমস্ত ছাত্রীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানী তাদেরকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যা যায় দিনে দর্শক আপনারা জানেন যে আজকেও আবারও কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারপর পরই আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থান। শিক্ষার্থীরা কিন্তু আজকে ঘোষণা দিয়েছিল যে আজকে রাজধানীর এই প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা কিন্তু কর্মসূচি, তাদের যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করার কথা তারা বলেছিল। এবং তার পরপরই কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই টহল অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা নাগাদ 6 জন সমন্বয়কারী যারা রয়েছে ডিবি হেফাজতে ছিল যারা, তারা কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের যাতে যত কর্মসূচি আছে কোঠা আন্দোলন নিয়ে সেই কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা তারা দিয়েছে। একই সাথে তারা বলেছিল যে তাদের যে সকল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সবগুলোই তারা প্রত্যাহার করেছে এমনটাই কিন্তু বলেছিল। তারপরে কিন্তু কোঠা আন্দোলনকারী যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু আবারও তাদের যে আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছে। এবং আর পরপরই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ সমাবেশ করার কথা যেটি রয়েছিল সেটি কিন্তু তারা বলেছিল। এবং তারপরে আমরা যেমনটা দেখেছি রাজধানীর এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ট্যাঙ্ক এখানে রয়েছে এবং ঠিক সামনেই অর্থাৎ যেই জাতীয় প্রেস ক্লাবের ঠিক পশ্চিম পাশেই যেই হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক তারা কিন্তু যে শিক্ষার্থীরা যারা রয়েছে অর্থাৎ 6 সমন্বয়কের বাহিরে যারা আজকে কর্মসূচি যারা ঘোষণা করেছিল বিক্ষোভ সমাবেশ
তারা যে ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু তারা বলেছিল যে জাতীয় প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করার কথা বলেছিল, তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকেও ঠিক এই মুহূর্তে কোথাও আমরা দেখতে পাচ্ছি না।